আপনি যে টিমেরই সাপোর্টার হন না কেন, একটা কথায় সবাই এগ্রি করবে যে ব্রাজিল ইজ দ্য গ্রেটেস্ট ফুটবলিং নেশন অফ দ্য ওয়ার্ল্ড। 5বারে বিশ্ব চ্যাম্পিয়ন, 2বার রানার আপ। পেলে থেকে শুরু করে নেইমার পর্যন্ত অসংখ্য লিজেন্ডারি অ্যান্ড আইকনিক প্লেয়ার এই একটা নেশন থেকে এসেছে। প্রতিবার যখন ব্রাজিল তাদের স্কোয়াড অ্যানাউন্স করে ওয়ার্ল্ড কাপের জন্য, তখন সবাই দেখে যে এখানের যে বেঞ্চের প্লেয়ার আছে তাদেরকে দিয়েও একটা স্টার্টিং 11 দাঁড় করানো যাবে। তাদের স্কোয়াডে এত পাওয়ার আছে বা এত পাওয়ারফুল স্কোয়াড হয়ে থাকে তাদের। বাট 2026 সালের ওয়ার্ল্ড কাপের জন্য তারা যে স্কোয়াডটা দিয়েছে, সেই স্কোয়াডটা দেখে সবাই একটু আপসেট হয়েছে। কিছু বড় বড় নাম মিসিং আছে সেই স্কোয়াডে, বাট ব্রাজিলকে আন্ডার এস্টিমেট করা মিস্টেক আমি মোটেও করবো না। এর পিছনে কয়েকটা রিজন আছে। ফ্রান্সের স্ট্রাইক বা ফ্রান্সের অ্যাটাক যদি আপনার কাছে ওয়ার্ল্ডের বেস্ট মনে হয়, তাহলে ব্রাজিলের অ্যাটাক কিন্তু কোনো অংশে কম না। তাদের কাছে বিনি, রাফিনিয়া, এন্দ্রিক, কুনিয়া, নেইমার, তারপরে ইগোর থিয়াগো আছে যে প্রিমিয়ার লিগে এবার 20টা গোল স্কোর করেছে। সো এরকম প্লেয়ার বা এরকম একটা অ্যাটাকিং লাইনকে আপনি নিঃসন্দেহে ফ্রান্সের পরে দ্বিতীয় বেস্ট হিসেবে মনে রাখতে পারেন। তাদের কাছে যে সেন্টার ব্যাক ডুও আছে গ্যাব্রিয়েল আর মার্কিউনোস, তারা এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে, তারা মারাত্মক ফর্মে আছে। তাদের কাছে গোলকিপিংও ভালো অপশন আছে। মিডফিল্ডে কাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে একটা ভালো সিজন কাটিয়েছে, আর বুনো গ্রেমারিস আমার খুবই পছন্দের একজন প্লেয়ার। আর ব্রাজিলের মূল সমস্যাটা হলো তাদের ফুল ব্যাকস। তাদের কাছে রাইট ব্যাকে ওয়েসলি আছে যে খুবই ভালো একজন প্লেয়ার, বাট তার ডিফেন্সিভ ইনভলভমেন্ট খুবই কম। ব্রাজিল এবং পর্তুগাল এই দুইটা টিমই ডিফেন্সিভ ট্রানজিশনে গোল কনসিড করে থাকে। সো এই জায়গায় ওয়েসলিকে অবভিয়াসলি ডিফেন্সিভলি পারফর্ম করতে হবে বা ডিফেন্সিভলি আরো বেটার থাকতে হবে। দেন আসে তাদের লেফট ব্যাক, যেখানে তারা বৃদ্ধ আশ্রম থেকে কয়েকটা এক্সপিরিয়েন্স প্লেয়ার উঠে নিয়ে আসছে। তারা নিশ্চয়ই এক্সপিরিয়েন্স, বাট তারা কতটুকু পারফর্ম করতে পারবে বা এই গ্যাম্বেলটা কতটুকু কাজে দিবে সেটা ওয়ার্ল্ড কাপই দেখা যাবে। তারপরে তাদের যে ডিফেন্সিভ ডুও আছে, বড় টুর্নামেন্ট, ম্যাচ বেশি হবে, প্লাস আমেরিকাতে আমরা দেখেছি যে প্লেয়াররা ইনজুর্ড হয়, ক্লাব ওয়ার্ল্ড কাপে আমরা জিনিসটা নোটিস করেছি। সো এই জায়গায় যদি কোনো একটা প্লেয়ার ইনজুর্ড হয়, তাদের অপোজিটে বা তাদের সাবস্টিটিউট হিসেবে খেলার মতো কিন্তু এখন আর মিলিতাও নাই। সো সেই ক্ষেত্রে ভারাল্ড একটা ভালো অপশন হইতে পারতো। সে পিএসজির প্লেয়ার, পিএসজির সাথে ভালো পারফর্ম করেছে, আমরা দেখেছি তাকে মিডেও খেলাইছে লুইস এনরিকে। সো সেই প্লেয়ারটাকে তারা রেখে আসে। সো এটা একটা বড় মিস বলে আমি মনে করি। তাদের যে ডিফেন্সিভ মিডফিল্ড বা তাদের যে মিডফিল্ড আছে সেখানেও একটা বড় ঘাটতি আছে, কারণ কাসেমিরো, বুনো গ্রামারিস তারাও যদি ইনজুর্ড হয়, তাদের পরিবর্তেও খেলার মতো তেমন একটা প্লেয়ার এই টিমের ভিতরে নাই। আছে, বাট তারা ওই ক্যালিবারের বা ওই কোয়ালিটির হয় না যেটা ব্রাজিল প্রডিউস করে থাকে। বাট আলটিমেটলি তাও আমি ব্রাজিলকে আন্ডার এস্টিমেট করবো না তাদের কোচের কারণে। কারণ অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আমি জানি কার্লো আনচেলত্তি নকআউট স্টেজে কত গ্রেট। ইনফ্যাক্ট হি ইজ দ্য গ্রেটেস্ট নকআউট ম্যানেজার অফ অল টাইম। তার সাথে আছে ডেভিড আনচেলত্তি, সে ক্রুশাল মুভমেন্টে ভালো ভালো সাবস্টিটিউশন আনতে পারে। সো এই জন্য ব্রাজিলকে আমি আন্ডার এস্টিমেট করতেছি না। আপনারা ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপে কতটুকু পর্যন্ত যেতে দেখছেন সেটা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাই দিন।